আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সুন্দর করে ওয়াজ করে দিলেন, সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আগে আমি তরজমাটা বলতেছি তারপরে ব্যাখ্যা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 208 নম্বর আয়াতে ওয়াজ করে দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, শোনো তোমরা হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে আমার হুকুমগুলো মানো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না, কারণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? এখন আসেন, এই আয়াতটা কেন নাযিল? মুফাসসিরগণ, তাফসীর বিশারদগণ বলেন, এই আয়াতটা আল্লাহর নবীর কাছে কিছু সংখ্যক ইহুদিরা আসলো। ইহুদিরা এসে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বললেন, হে আমরা এই ধর্মকে কবুল করব, আমরা ইসলাম ধর্মকে মানব, কিন্তু একটা শর্ত আছে। কিন্তু আমাদের যে ইহুদি ধর্মের কিছু নীতিরীতি আছে, আমাদের ইহুদি ধর্মের যে রীতিনীতি আছে কিছু, এই রীতিনীতিগুলো আমরা মানব এবং ইসলাম ধর্মের কিছু মানব। কি বললো? আমাদের ইহুদি ধর্মের যে রীতিনীতি আছে, যে আদর্শ আছে, এগুলোকে কিছু মানব আর ইসলাম ধর্মের কিছু মানব। তাফসীর বিশারদগণ বলেন, এই পরিপ্রেক্ষিতে এর প্রেক্ষিতেই আল্লাহ তাআলা আয়াতকে নাযিল করে দিলেন, হাবিব ও আমার বন্ধু, না না, এবার এভাবে চলবে না, ইসলামে এভাবে দাখিল হলে চলবে না, মুসলমান হওয়া যাবে না, ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিভাবে বলেন? কিছু মানলাম কিছু মানলাম না, এভাবে ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, এভাবে ইহুদিদের ধর্মকে, ইহুদিদেরকে মুসলমান হিসেবে, ইহুদিদেরকে ঈমানদার হিসেবে সার্টিফিকেট দেওয়া যাবে না, ইহুদিদেরকে এমনভাবে সার্টিফিকেট দেওয়া যাবে না। ইহুদিরা যদি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারে, পরিপূর্ণভাবে আমার শরীয়তকে মানতে পারে, হাবিব আপনার তরিকাকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারে, তাহলে ইহুদিদেরকে আমি সার্টিফিকেট দিব পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলোকে সঠিকভাবে আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলেন। কিন্তু আমরা এখন কি বলি যে আমরা ইসলাম গ্রহণ করেছি। হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আপনি তো ইসলাম মানেন না। ইসলাম মানে কি? শুনি বলি শান্তির ধর্ম। ইসলাম মানা মানে কি? আপনি আত্মসমর্পণ করেছেন কার কাছে? কার কাছে বলেন? আল্লাহর কাছে। কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আল্লাহর কাছে আমরা সারেন্ডার হয়েছি। আচ্ছা বলেন তো, যদি পুলিশ একটা আসামিকে ধরে, আসামিকে যখন কি করায়, কারা পড়ায়, এই কারা পড়ানোর সময় তখন সে কি আর কিছু করতে পারে? তার কোনো কি এখতিয়ার থাকে? থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদের স্বাধীনতাগুলোকে আমরা আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছি। এখন নিজ ইচ্ছা মতো চলা যাবে না। আল্লাহ তাআলা যেভাবে বলেন, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেন সেভাবে আমার চলতে হবে। কার মতো? আল্লাহ তাআলা যেভাবে বলেন সেভাবে আমার চলতে হবে। রাসূলের তরিকা যেভাবে আমাদেরকে বাতলিয়ে দিয়েছে সেই সুন্নত তরিকা মতো আমার চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন সাহাবা একরামকে।
কাকে বলেন? সাহাবায়ে কেরামকে নসিহত করা মানে কি? এটা সারা উম্মতি মুহাম্মদীকে আল্লাহর নবী মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? মেসেজ দিয়েছেন। এই হাদিসের আলোচনাটা শেষ করে আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী রহমতের নবী বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, সুবর্ণ সুযোগ মনে করবা। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? শুনতে ইচ্ছুক আছেন আপনারা? যারা আসে নাই ভিতরে তারা কলম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ওয়াজ শুনবে কিন্তু ফজিলত এক না। ফজিলত কি? এক না। আপনাদের ফজিলতটা হলো ভিন্ন। আপনারা রহমতের ভিতরে প্রবেশ করে ওয়াজ শুনতেছেন। এরকম মাহফিল প্রতিদিন হবে? বলেন, প্রতিদিন হবে না।